কতদিন পর না, বিসমিল্লাহ, প্রথম হইলি আজকের ম্যানুয়াল দি কোনারিং। ওরে আস্তে পড়বি, সাবধান, এ পড়বি। ওরে ভাই ভিজে গেছে, আল্লাহ। চলো গাইস, এখন হুইলি। এ গাইস, এখন আমি নাই ভাঙছে গাইস, গিয়ার ডেলা শেষ। এই চেন ছিঁড়ে গেল ভাই, এই চেন ভুলে কেউ নিও না, এটা হেঁটে হেঁটে যেতে হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর সবাই মিলে যাচ্ছি সাইকেল রাইডে। রেগুলার ভিডিও বানাতে ভালো লাগে না, কারণ ভিডিও তোমরা কেউ দেখো না, তো চেষ্টা করবো রেগুলার ভিডিও বানানোর, কিন্তু তোমরা তো। ওকে গাইস, ফাইনালি ক্যামেরা সেট আপ ডান। ভাই কতদিন পর না ক্যামেরা আসলাম, সেটা বলার বাইরে, কারণ ভিডিও বানাতে ভালো লাগতেছে না। লং ভিডিওগুলা ওইরকম রেসপন্স পাচ্ছি না, মানে ভিউ কম আসতেছে। জানি না কেন তোমরা এই ভিডিওগুলো পছন্দ করো না ভাই। এই চলো, স্টান করা শুরু করে দিয়েছি অলরেডি। প্রান্ত আজকে আমাদের সাথে আছে, সামনে আছে ফিরোজ। বিসমিল্লাহ, প্রথম হইলি আজকের। এখন আর স্টান করতে না কি জানি একটা লাগে, বাট বর্তমানে গ্রামে পরিবেশটা সেই ভাই, চতুর্দিকে শুধু সবুজ, তাই লাগতেছে। গাইস অবশ্যই ভিডিওটা সম্ভব দেখতে থাকো, কিন্তু অনেকে 2 মিনিট দেখে ভিডিও দেখো। প্রান্ত সামনে যাও, ওরা পিছনে কেন রে ভাই? আমাকে সামনে দিছে। আর গাইস একটা কথা বলে রাখি, এই সাইকেলটা কিন্তু সেল করা হবে খুব শীঘ্রই। কত টাকা এখনও প্রাইসটা আমি জানাই নাই, কিন্তু কম দামে পাবা। এইরকম একটা সাইকেল যদি কেউ কিনতে চাও, মোটামুটি 30,000-এর নিচে কখনোই সম্ভব না। তবু এরকম ক্যাসেট হাব, এর অনেক কিছু আছে, এগুলো কখনোই দিবে না আর কি, বাট খুবই কম টাকার মধ্যে সেল করা হবে। আরও কিছু কাজ আছে, কেনার পর সেল করবো হয়তো। গাইস তোমরা চাই বলো না কেন ভাই, গ্রামীণ পরিবেশটা অসাধারণ। গাড়ি আসতেছে, এ আসতে রে ভাই, কোনারিং মারতেছে। চেক করো গাইস, ম্যানুয়াল দি কোনারিং। ওরে আস্তে পড়বি, সাবধান। রাস্তা ভাই রাস্তা, প্রান্তর কোনারিংগুলো সবসময় ভালো হয়। ডান দিকে অবশ্যই বডি থাকা লাগবে। এ পড়বি, ওরে ওরে আল্লাহ, কি রে গাইস। এই যে কোনারিংটা মারছে ভাই, আমি জানি এ পড়ছে 100%। আমি 100% গ্যারান্টি দিয়েছি, মানে আমি পড়ছে, ওই জন্য আমি রেডি হয়েছি। কিন্তু এই যে কেমনে উঠলো আবারও, এ আসছে ভাই ভাই। এই কি বলি গাইস, গ্রামের পাকা রাস্তায় ছাগল। ও হো ভাই, ঠিক আছে, আমরা চলে এসে গেছি কালীহাট বাজারে। আমরা যাবো ডান দিকে, কিন্তু ফেরোজটা কই, একে খুঁজতেছি। ইয়ে চেক করো গাইস, হুইলি উল্টা দিকে। ফিরোজ কিদার হে? হয়েছে হাওয়া, যে কোনো যাওয়ার আগে অবশ্যই হাওয়া দেওয়া লাগে, কিন্তু এত মেনটেন করে না। চলো এখন আমরা বাম দিকে যাবো মেলায়। এইদিকে দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হবো? ইয়ো চলো, ইয়ে চেক করো গাইস, তোমার দোয়ায়, শগুনের দোয়ায় কাউয়া মরে। এ ভাই কুত্তা ভালা পালিয়েছে গাইস। এ অটো আছে পিছনে, দেখো রে, সাবধান গাইস। অলরেডি ভাই ভিড় চলে এসে গেছে, আমরা এখনো যাইনি মেলার দিকে। এখানে একটা মেলা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে আই থিঙ্ক। এ ভাই আমরা আগে এরকম করে বেরোইতাম গাইস, এরকম সাইকেল নিয়ে বেরোইতাম ছোটোবেলায়, মনে আছে এখনো। কোন দিকে আসে রে আল্লাহ, এখনই তো একটা বাড়ি দিত। কোন দিকে আসছে, স্পিড নিচে অবস্থায়। ইয়ে চেক করো গাইস, ও কোন দিকে রে, সোজায় গাইস। বর্তমানে আমার ফেভারিট স্ট্যান্ড বানি হোক বর্তমানে আছে হুইলির থেকে। হ্যাঁ সমস্যা নেই, মানুষের গালি শোনার জন্য আমরা রেডি সব সময় থাকি গাইস। গাইস এইদিকে যাচ্ছি, মাথা থেকে ক্যামেরা নামিয়েছি, কারণ একটাই লজ্জা লাগতেছিল প্রচুর। আমি এখন হাতে শুট নিতেছি। হ্যাঁ ঠিক বলছি আমি, তার উপর আবার ধুলা, আমার কিছু দোষ নাই। ওকে গাইস, এখানে আমরা সাইকেল রাখলাম, এখন ঢুকবো মেলায়। তো এর আগে একবার মেলায় আসতাম, তখন ক্যামেরা নেই, বাট আজকে ক্যামেরাতে শ্যুট করতেছি। ভাই মোটামুটি তো বিশাল আছে আগের তুলনায়, অনেকটা বিশাল। চলো আমরা কি করবো আমরা নিজেও জানি না। এইদিকে রোদ, সেখানে সব কিছু দেখতে পাচ্ছি, খাওয়া আর একটা হচ্ছে
কেনা ভাই, কি কিনবো কিছু বুঝতেছি না। আগে এরকম মেলায় অনেক আসতাম, অনেকদিন পর আসছি। এই দিকটা হচ্ছে খাওয়া স্পেশাল, ওই দিকটা চলো। সব হ্যাঁ সব বাচ্চাদের। এখানে থাকবো না বেশিক্ষণ, ভালো লাগতেছে না। নাও মেরুন তুমি থাকবা এখানে, কি করবা সেটা একবার বলো না। হ্যাঁ ভিতরে তো চলো। উল্টি বলে সামনে নদী ওই আসছে না, এটা বেশি নাই। আরে জুতা ভিজে গেল দাঁত। ওই দেখা ভিডিও কর বলত। আমি না যাবো, ওই ভিজে গেছে। আল্লাহ দাঁড়াও, জুতা তো ভিজিয়ে গেল। ও ভাই প্রান্তকে দেখো, এটা তো ভিজছে। এ দাঁড়াও না, এখন আমি কি করবো? কি একটা ঝামেলার মধ্যে ফেলা দিছে আমারে ভাই। এখন আমার জুতা পরতে হবে, কিন্তু এই কাদা জুতা নিয়ে কেমনে পরবো? একদম বাসি গিয়ে দিলে ছোট। চলো গাইস এখন হুইলি এই যে লাগাইতেছি। ধান ক্ষেতের মাঝখানে আইলে আমি মারবো হুইলি। ইয়ে দেখো আবার শুরু সে। দাঁড়াও তো দাঁড়া, আবার সমস্যা হয়েছে আমার। তো সমস্যা করবে না, গিয়েরটা বারবার কেন উঠতেছে আই ডোন্ট নো। সমস্যাটা তো কখনো হওয়ার কথা ছিল না। এ পানি খাও। এ গাইস এখন আমি নাই ভাঙছে দাঁড়াও গাইস, গিয়ার ডিলার শেষ। গাইস বুঝলাম না, নতুন চেন ছিঁড়ে গেছে। চেন ছিঁড়ছে এই গিয়ার ডিলার কারণে। গিয়ার ডিলার বাঁকা হয়েছিল, লোড নিতে পারি না, চেনটা ছিঁড়ে গেছে। গাইস যেহেতু চেনটা ছিঁড়ে গেছে, আর এই চেনটা কিন্তু খুবই পাতলা। আমার বাসা আর একটা পাতলা চেন আছে, ওই চেন লাগা ছাড়া কখনো এই চেন জয়েন দেওয়া যাবে না। এখন অনেক দূর আসছে, অলমোস্ট 10 কিলোমিটার বেশি। এটা হেঁটে হেঁটে যেতে হবে, কিচ্ছু করার নাই। পুরো একটা বাস খেয়ে গেলাম, এমনটা হবে ভাবেই নাই ভাই। এই দেখো গাইস, এখানে এই চেনটা ভিজি স্পোর্টসের চেন। এটা নতুন চেন, নতুন ক্যাসেট। গিয়ার ডিলার অতটা ড্যামেজ হয় না, জাস্ট একটু বাঁকা হয়েছে হালকা, এটা কোনো সমস্যা না। বাট এইটা দেখো কি অবস্থা হয়ে গেছে। এই চেন ছিঁড়ে গেল ভাই। এই চেন ভুলে কেউ নিও না ভাই। ভিজি স্পোর্টসের এই লিঙ্কটা পাইলে ভালো হইতো, বাসায় আছে যদিও। দেখতে পাচ্ছেন আমরা এখন কোন রাস্তায় যাচ্ছি। আর একটু আগে হইলেও গাইস মনে হয়তো আমাদের আর এই রাস্তায় আসতে হতো না, কারণ যে অবস্থাটা হয়েছে 10-12 কিলোমিটার আমাদেরকে এভাবে যেতে হবে। আর বাদল ভাইয়ের তো চেন একদম ছিঁড়ে গেছে, সামনে দেখতে পাচ্ছেন। বাদল ভাই তো ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যাচ্ছে গাইস, কিছু করার নাই গাইস। দেখতে পাচ্ছেন আমি, ও ভাই কি অবস্থা চেন ছাড়া। গাইস দেখতে পাচ্ছেন বাদল ভাই কিন্তু সাইকেল পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এইভাবে টেনে নিয়ে যেতে হবে, সাইকেল যেহেতু নষ্ট। এই সাইড বন্ধ কর ক্যামেরা।